অভিকর্ষ এই দুটার মধ্যে যে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ এই দুটার মধ্যে রিলেশন দেখাবো, তারপরে একটা থিওরাম দেখাবো এবং অঙ্ক করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সঙ্গে আছো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের টপিকস। আমরা কি নিয়ে আলোচনা করছি? রিলেশন বিটুইন gravitational constant G and acceleration acceleration due to gravity। অর্থাৎ জি এবং জি এর মধ্যে রিলেশন তৈরি করা। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। জি আর অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে আমরা সম্পর্ক দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সলিউশনে আসি। দেখে আমরা একটা আর্ট দেখানোর চেষ্টা করি। এটা আর্ট, পৃথিবী, এর সেন্টার হলো ও, আর এটা মাস, এর ভর, পৃথিবীর ভর হলো এম। আর এটা আমরা যদি দিই পি বিন্দু দিই, এখানে একটা এম বস্তুকণা থাকে, মাস, তার ভর হলো, এই বস্তুকণার ভর এম, এটা ভর এম। আর পৃথিবীর রেডিয়াস, এটা রেডিয়াস হলো আর। তাহলে এমটা কি? মাস অফ দ্য আর্থ। আর আর রেডিয়াস অফ দ্য আর্থ। আর পৃথিবীর পৃষ্ঠের উপরে একটা ক্ষুদ্র বস্তুকণা যার ভর হলো এম। এখন আমাদের বস্তুকণা, আমরা জানি যে যে কোনো বস্তুকণা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে নিউটনের সেকেন্ড ল অফ গ্র্যাভিটেশন আমরা কি পাই? let the position of the particle be m at mass m, r be the radius, m be the masses of the earth, and o be the center of the earth. সুতরাং নিউটনস ল অফ গ্র্যাভিটেশন Newton's law of gravitation we have, আমরা কি লিখতে পারি? যে ফোর্সটা কি? বল F equal to G into M আর m বাই ব্যাসার্ধের স্কয়ার, আর স্কয়ার। এটা হলো আমাদের কিসের সূত্র? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এটাকে আমরা 1 নম্বর। Again, we know the Newton's second law. Second law of force.
কি পাই যে এফ ইকুয়াল টু এম, এটা কত, এটা হলো ত্বরণ। এর এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু জি, জিটা কি ডিউ টু অ্যাক্সেলারেশন, এ ইকুয়াল টু জি। আমরা জি কে কি করবো, জি আর জি ইজ ডিউ টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। যেটা কি অভিকর্ষ ত্বরণ, যেখানে যেটা কি অভিকর্ষ ত্বরণ। তো এটাকে আমরা দিই 3 নাম্বার। অতএব 3 নাম্বার দেওয়ার দরকার নাই। অতএব আমরা কি পাচ্ছি, এফ ইকুয়াল টু এম জি, এটাকে আমরা 3। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা 1 এবং 3 থেকে কি লিখতে পারি, 1 এবং 3 থেকে, from 1 and 3. Now from 1 and 3 we can write, আমরা কি লিখতে পারি, এটাও এফ এর মান, এটাও এফ এর মান mg, তাহলে এটাকে এর পরিবর্তে আমরা লিখতে পারি mg, mg ইকুয়াল টু কি লিখতে পারি, mg ইকুয়াল টু আর স্কয়ার, কারণ f সমান mg। তাহলে আমরা এখানে f ছিল, f এর পরিবর্তে m বসাই দিলাম। দ্যাট ইজ, আমরা যদি উভয় পক্ষকে mm বাদ দিই, তাহলে g ইকুয়াল টু g, আর এখানে কত হবে gm, একবারে লিখে দিই gm বাই আর স্কয়ার। এটাই which is the relation between G and G. তোমরা এটা খেয়াল রাখবে, স্মল জি আমাকে অভিকর্ষ ত্বরণ, আর এটা হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অভিকর্ষ ধ্রুবক, আর এটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যেটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এটা কি আমরা বলছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জি এবং জি এই দুটোর মধ্যে রিলেশন আমরা এস্টাবলিশ করতে পারি। এবার আসি আমরা বস্তুর গতিশক্তি। তোমরা জানো গতিশক্তি একটা বস্তুর মধ্যে যদি বস্তুর চলার ফলে, অর্থাৎ চলমান অবস্থায়, গতিশীল অবস্থায় যে শক্তি অর্জন করে সেটা হলো বস্তুর গতিশক্তি। এটা আমরা ইংরেজিতে বলি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা কি, গতিশক্তি। আর তোমরা জানো এটাকে কি দ্বারা প্রকাশ করি, আমরা ক্যাপিটাল টি দ্বারা, ডিনোট ক্যাপিটাল টি। অর্থাৎ টি সমান আমরা জানি যদি একটা বস্তুর ভর হয় হাফ এম ভি স্কয়ার, তাই না? বস্তুর ভর যদি এম হয় তাহলে হাফ এম ভি স্কয়ার। গতিশীল অবস্থায় ভেলোসিটি হলো, বেগ হলো হাফ এম ভি স্কয়ার। এখন যদি বস্তুটাকে আমরা বলছি, একটা বস্তু যদি বিভিন্ন কণার সমন্বয়ে গঠিত হয়, সিস্টেম অফ পার্টিকল, এটাকে কণার সমন্বয়ে গঠিত
প্রত্যেকটা কণা আলাদা আলাদাভাবে আমরা বের করে যদি ওইগুলো যোগ করি তাহলে ওইটা হলো কণা পদ্ধতি, সিস্টেম অফ পার্টিকেলস। তাহলে একটা কণা পদ্ধতির গতিশক্তি কেমন হবে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি means the energy gain due to the motion of a body or particle আমরা দেখতে পারি। অর্থাৎ বস্তুর চলমান অবস্থায় চলার ফলে যে গতিশক্তি অর্জন করে সেটাই হলো আমাদের কাইনেটিক এনার্জি। এখন আমরা কাইনেটিক এনার্জিকে the kinetic energy due to a system of particle, এখানে থট দাও, কি হবে? T equal to half summation over mn, এটা n দিতে পারি, আর আর vn দিতে পারি, vn স্কয়ার। অর্থাৎ কণা পদ্ধতির বস্তুর গতিশক্তি T equal to summation over half n mn, m মানে এখানে m1 m2 m3 অসংখ্য বস্তুটির কণা রয়েছে। কি আছে এখানে? এখানে প্রত্যেকটা কণায় m1 m2 m3 ডট 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 mn সংখ্যক কণা, আর v1 v2 v3 এই কণার বেগের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি t equal to half mn v স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি, দেখো হাফ, এটা কিন্তু সামেশন, এটা হাফ সামেশন ওভার এখানে m থেকে, আচ্ছা এখানে mn আমাদের ঠিকই থাকলো, আর এখানে আমরা লিখতে পারি r ডট ভেক্টর r ডট এর স্কয়ার। দেখো v ইকুয়াল টু আমরা লিখতে পারি d বাই dt, ভেলোসিটি কত, দূরত্ব যদি r হয় দূরত্বের পরিবর্তনের হার, তাহলে এটাকে আমরা লিখতে পারি r ডট স্কয়ার, তাই না? v ইকুয়াল টু r ডট, অর্থাৎ v সমান r ডট। তাহলে v এর পরিবর্তে আমি r ডট লিখতে পারি, এখানে r ডট n, অর্থাৎ t সমান আমরা কত লিখতে পারি? t ইকুয়াল টু এখানে r ডট, যেহেতু v সমান r ডট, তাহলে v এর পরিবর্তে আমরা r ডট n স্কয়ার। এটাই আমাদের কাইনেটিক এনার্জি। এবার আমরা একটা থিওরামে আসি। theorem show that আমরা থিওরামটা কি একটু দেখে নিই। The total kinetic energy of a system of particle about any point equals to the kinetic energy of the center of mass
প্লাস, এই প্লাস মানে আমাদের এই প্লাস, অর্থাৎ the total kinetic energy of a system of particles about any point কার সমান equal to কার সমান the kinetic energy of the system of mass kinetic energy of the system of mass plus এর সঙ্গে প্লাস যোগ হলো কি plus the kinetic energy of motion about the center of mass. বাংলা একটু দেখাও যে কোন বিন্দুর প্রেক্ষিতে একটি কণা পদ্ধতি পদ্ধতির মোট গতিশক্তি টোটাল কাইনেটিক এনার্জি মোট গতিশক্তি সমান কার সমান ভরকেন্দ্রের গতিশক্তি যোগ ভরকেন্দ্রের সাপেক্ষে গতির গতিশক্তি। অর্থাৎ আমাদের দেখাতে হবে টি সমান হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ সামেশন ওভার এন এম এন বি এন স্কোয়ার। বি এন আমরা ড্যাশ দেব, অর্থাৎ এটা আমাদের দেখাতে হবে। তো এটা আমরা এখন দেখি। আগে প্রশ্নটা বোঝো। শো দ্যাট দি টোটাল কাইনেটিক এনার্জি of a system of particle এর মোট গতিশক্তি about any point যে কোনো বিন্দু সাপেক্ষে কার সমান ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস মানে ভরকেন্দ্র, ভরকেন্দ্র অর্থাৎ একটা বস্তু হয় প্রত্যেকটা কণার ভরগুলা যে বিন্দু দিয়ে যায়, প্রত্যেকটা কণার ভরগুলা যে বিন্দু দিয়ে যায় সেটাই হলো কণার ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। তাহলে ভরকেন্দ্র সাপেক্ষে ওই কণার গতিশক্তি প্লাস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মোশন অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। তাহলে আরেকটা বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর গতিশক্তির যোগফলের সমান। আমরা এবার প্রমাণে আসি। আমরা এখানে একটা চিত্র আঁকি। এটা মাত্র ও বিন্দু, আর এখানে একটা বস্তুর সেন্টার অফ মাস, এটা হলো ভরকেন্দ্র। আর এখানে একটা পি আছে, পি বিন্দু, এখানে একটা ভর রাখা আছে, এটা ভর হলো এন। তাহলে ও থেকে জি আমরা পজিশন ভেক্টর অ্যাবাউট ও অফ জি কত হবে, এটাকে আমরা ধরি আর ভেক্টর, আর এটাকে ধরি আর এন, আর এটা এই জির সাপেক্ষে এই বস্তুর পজিশন ভেক্টর কত, আর এন ড্যাশ। আমরা কি আর এন বি দা পজিশন ভেক্টর অফ মাস এম অ্যাবাউট দ্য অরিজিন এট টাইম টি। এখান থেকে এট টাইম টি আমরা আর বি দা পজিশন ভেক্টর আর এন বি দা পজিশন ভেক্টর কার ও বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুতে এম ভরের পজিশন ভেক্টর হলো আর এন। আর জি বিন্দুর সাপেক্ষে, জি বিন্দু হলো ভরকেন্দ্রের বস্তু সেন্টার অফ মাসের সাপেক্ষে
এর পজিশন ভেক্টর হলো আর এন ড্যাশ। আর আমরা কি পেলাম আর ওজি সমান আর। সুতরাং আমরা কি পাই যে ফ্রম জিওপি ট্রায়াঙ্গেল জিওপি, এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে ওপি সমান কত, ওপি সমান ওজি, অর্থাৎ এইটাকে লিখি এইটা যোগ এইটা, অর্থাৎ এত যোগ এত ইকুয়াল টু ওজি যোগ জি। তাহলে ওপি সমান আমার কত, আমরা লিখতে পারি আর এন ইকুয়াল টু আর প্লাস আর এম ড্যাশ। We know the kinetic energy. Kinetic energy about any points. About any points কত হবে, আমরা যদি এখানে t জানি, t সমান হাফ সামেশন ওভার mn vn স্কয়ার, এখানে n। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ সামেশন ওভার n mn, আর vn কে আমরা লিখতে পারি r ডট n স্কয়ার। যেহেতু আমরা আগে লিখছি যে v সমান dr বাই dt ইকুয়াল টু r ড্যাশ, তাহলে v এর পরিবর্তে আমরা rn ড্যাশ লিখতে পারি। rn এখন r এর মান কত, r ড্যাশ, rn সমান আমাদের কত r প্লাস rn ড্যাশ। আচ্ছা এটা r ড্যাশ না, এটাকে আমরা v সমান dr বাই dt r ড্যাশ পাই। এখন এটাকে rn ড্যাশ সমান আমরা লিখতে পারি r প্লাস r ড্যাশ। সুতরাং rn ড্যাশ ইকুয়াল টু r ড্যাশ প্লাস rn ড্যাশ। এটাকে আমরা লিখতে পারি rn ড্যাশ সমান আমরা লিখতে পারি vn equal to v plus vn dash। তাহলে rn ড্যাশ কত, rn ড্যাশ সমান vn আমরা এটা মুছে ফেলি আমাদের। অতএব t সমান আমাদের কত দাঁড়াচ্ছে হাফ সামেশন ওভার n, এখানে mn, আর rn ড্যাশ, rn ড্যাশ মানে আমাদের এখানে vn ড্যাশ হোল স্কয়ার, vn এর হোল স্কয়ার। vn সমান আবার কত, হাফ সামেশন ওভার n mn, vn সমান আমরা লিখতে পারি v প্লাস vn ড্যাশ এর হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা লিখতে পারি সামেশন ওভার n mn, এটা লিখতে পারি v প্লাস vn ড্যাশ ডট v প্লাস vn ডট। তাহলে এটা লিখতে পারি হাফ সামেশন ওভার n mn, এটা লিখতে পারি v ডট v যোগ v ডট vn ড্যাশ যোগ vn ড্যাশ ইনটু v যোগ vn ড্যাশ ইনটু vn ড্যাশ।
এখন Vn আর Vn dash, Vn dot Vn dash equal to 0, that is এটার মানও 0, Vn dash into V equal to 0। সুতরাং এই দুটোর মান যদি 0 হয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে হাফ সামসা ওভার n mn, আর এটা হবে v স্কয়ার যোগ vn ড্যাশের স্কয়ার। তাহলে আমাদের দাঁড়ালো হাফ সামেশন ওভার n mn v স্কয়ার প্লাস হাফ সামেশন ওভার n mn vn ড্যাশের স্কয়ার। দ্যাট ইজ এটা সমান আমরা কত? এটা সমান আমরা পাই হাফ m লিখতে পারি বস্তুর ভর v স্কয়ার যোগ হাফ সামেশন ওভার n mn vn ড্যাশের স্কয়ার। অর্থাৎ এইটা হলো আমাদের এখানে কি ছিল, এটা ও, এটা জি, আর এটা আর, এটা আর এন, এটা আর এন ড্যাশ, এটা পি, এই বিন্দুতে আমাদের এম ছিল। অর্থাৎ এটা বস্তুর গতিশক্তি, অর্থাৎ এই বস্তুটা ভরের সাপেক্ষে গতিশক্তি, ভরের সাপেক্ষে গতিশক্তি প্লাস প্লাস কি হলো টোটাল কাইনেটিক এনার্জি, টিটা হলো টোটাল কাইনেটিক এনার্জি সমান ভরের সাপেক্ষে গতিশক্তি প্লাস এই জি এর সাপেক্ষে এই বস্তুর গতির, জি এর সাপেক্ষে এই বস্তু কণার গতির গতিশক্তি, জি এর সাপেক্ষে বস্তু কণার গতির গতিশক্তি। তাহলে আমাদের এইটাই দেখাতে বলছে যে এই বস্তু কণা পদ্ধতিতে বস্তুর টোটাল গতিশক্তি হবে এই সেন্টার অফ মাসের সাপেক্ষে গতিশক্তি আর প্লাস জি এর সাপেক্ষে এই বস্তুর ভরের গতির গতিশক্তি যোগফলের সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা থিওরাম এবং আমাদের রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এন্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মধ্যে আমরা রিলেশন তৈরি করি। এখন আমাদের দেখো যে একটা অঙ্ক করার চেষ্টা করি। প্রবলেম, determine the gravitational potential and intensity at a point inside on the surface of a solid sphere. অর্থাৎ একটা যদি ঘন গোলক হয় সলিড স্ফিয়ার, তাহলে বলছে যে এর উপরে অর্থাৎ এর সারফেসের উপরে, এটা যদি সারফেস হয় সারফেসের উপরে অর্থাৎ এর ভিতরেই থাকবে, এর উপরে জাস্ট বাইরে যাবে না, এর উপরে একটা ডিটারমাইন দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, বিভব, মহাকর্ষীয় বিভব, এটা কি মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে পারছে, মহাকর্ষীয় বিভব এবং ইন্টেন্সিটি ট্রাভেল, এই দুটা জিনিস আমাদের নির্ণয় করতে বলছে। একটা সারফেস, এই গোলকের উপরে একটা ঘন সলিড গোলকের উপরে আবার সলিড স্ফিয়ার, একটা পয়েন্ট, একটা বিন্দু হতে একটা বিন্দু সাপেক্ষে আমার এইটার প্রাবল্য নির্ণয় করতে হচ্ছে। একটি নিরেট গোলক পৃষ্ঠের কোন বিন্দুতে, অর্থাৎ নিরেট গোলক
এই নিরেট গোলক পৃষ্ঠের কোন বিন্দুতে, দেখো বাংলায় একটু বলে দিন, নিরেট গোলক পৃষ্ঠের কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ এই যদি গোলক হয় এই পৃষ্ঠের উপরে কোন বিন্দুতে আর মহাকর্ষীয় বিভব এবং ইন্টেন্সিটি অর্থাৎ প্রাবল্য নির্ণয় করো। এখন আমরা জানি যে মহাকর্ষীয় বিভব কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, উই নো। সলিউশন দেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা কি ধরবো, ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। আমরা এটা জানি যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সবসময় নেগেটিভ। এটা হলো অভিকর্ষ ধ্রুবক আর এটা হলো বস্তুর ভর, আর ওই বিন্দুর দূরত্ব হলো আর, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব আর। আর ইন্টেন্সিটি কত, ইন্টেন্সিটি আমরা ই দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু মাইনাস ডি বাই ডি আর, আর এখানে হলো ডি। এই দুইটা জিনিস তোমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের সূত্র, ভি সমান জি এম বাই আর। জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো ওই বস্তুর ভর, আর হলো ওই বিন্দুর দূরত্ব। আর ইন্টেন্সিটি ই হলো ডি বাই ডি আর, আর এর সাপেক্ষে এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ডেরিভেটিভ নেগেটিভ। এখন দেখো আমরা ধরি যে পি বিন্দুটা ইনসাইড দ্য সারফেস, অনসাইড দ্য সারফেস। সুতরাং এর যদি ব্যাসার্ধ এ হয় তাহলে আর ইকুয়াল টু আর, এটা এই দূরত্ব যদি আর, ওপি যদি আর হয় তাহলে এর রেডিয়াসও কত, রেডিয়াস এ, অর্থাৎ আর ইকুয়াল টু এ। এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। সুতরাং ভি সমান কত, মাইনাস আমরা বলেছি জি এম বাই আর। সুতরাং এখানে যেহেতু ভি সমান মাইনাস জি এম বাই, এটা আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যেহেতু আর ইকুয়াল টু এ। এখন নাও আমাদের কত, ইন্টেন্সিটি ইকুয়াল টু কত আছে, মাইনাস ডি বাই ডি আর ভি, কিন্তু আর এর মান হলো এ, সুতরাং মাইনাস ডি বাই ডি এ, আর ভি এর মান হলো জি এম বাই। তাহলে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস জি এম বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত হলো, জি এম বাই স্কোয়ার। এটা আমাদের ইন্টেন্সিটি। এটা আমাদের খুব ছোট দুটো অঙ্ক আমরা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই। আল্লাহ হাফেজ।